সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেটি হচ্ছে, আপনি যদি বাড়ির মালিকও হন তারপরেও আপনি পাবেন ইউনিভার্সাল ক্রেডিট বেনিফিট সহ অন্যান্য সুযোগ সুবিধা। কিভাবে পাবেন, কি করতে হবে, সব কিছু জানাচ্ছেন বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট। শুনুন তার মুখ থেকেই আপনি কি কি প্রসেসে কীভাবে পেতে পারেন আপনি বাড়ির মালিক হয়েও অন্যান্য সকল সুযোগ সুবিধা। জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে আমরা যে একটা ইনফ্লেশনের একটা গেড়াকলে পড়ে গেছি এবং আমাদের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এবং এনার্জি প্রাইসের ঊর্ধ্বগতি এবং ফাইন্যান্স কস্টের ঊর্ধ্বগতি সব কিছু মিলায় বিশেষ করে যারা নিম্ন আয়ের বা মধ্যম আয়ের লোক আছেন তারা খুবই সাফার করছেন গত 2-2.5 বছর। এবং তারা তাদের লাইফ পরিচালনার জন্য যেই পরিমাণে আর্থিক সহযোগিতা দরকার সেটা তারা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকার থেকে বেশ কিছু প্রণোদনা দেয়া হচ্ছিল প্রথম 2 বছর সম্ভবত বেশ ভালো প্রণোদনা ছিল, কিন্তু এখন সরকার আসলে প্রণোদনাগুলো আস্তে আস্তে উঠাই দিচ্ছেন। এখন কি করণীয়? সরকার যে প্রণোদনা উঠে দিলে এখন যারা সাধারণভাবে এখন যেটা করণীয় আমি বলবো যে বিশেষ করে যাদের বাড়ি আছে, যারা মর্টগেজ পে করেন, তারা আমি বলবো যে তারা সবচেয়ে বেশি সমস্যা ফেস করছেন, কারণ ইন্টারেস্ট রেট এখনও ওভার 5%। সো ওভার 5% হওয়ার কারণে মর্টগেজ এখন অনেক হাই আসছে। তো আমি তাদের যদি ইনকাম লিমিটেড থাকে, তাদের যদি আদার ইনকাম সোর্স না থাকে, আমি অনুরোধ করব আপনারা ইউনিভার্সাল ক্রেডিটে যেতে পারবেন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা একটা সময় কাজ করতো যে যাদের বাড়ি আছে তারা ইউনিভার্সাল ক্রেডিট পাবেন না। বিষয়টা আসলে সত্য না। যারা বাড়ি আছে তারাও ইউনিভার্সাল ক্রেডিট পাওয়ার জন্য এলিজিবল। ইউনিভার্সাল ক্রেডিটের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যালাউন্স দেয়, একটা হচ্ছে চাইল্ড এলিমেন্ট দেয়, আর একটা হচ্ছে হাউজিং বেনিফিট। সব কিছু মিলাই ইউনিভার্সাল ক্রেডিট প্যাকেজটা। তো সেক্ষেত্রে আপনি হাউজিং বেনিফিটটা না পেলেও আপনি কিন্তু স্ট্যান্ডার্ড অ্যালাউন্স, আপনার যদি ছোট বাচ্চা থাকে, চাইল্ড এলিমেন্ট, এগুলো কিন্তু আপনি পেতেই থাকবেন। তাহলে ভুল ধারণা যেটা মানুষ মনে করে যে আমি যদি বাড়ি কিনে ফেললাম তাহলে আর অন্যান্য সুযোগ সুবিধা থেকে না, সবকিছু বন্ধ হবে না। আপনি আপনার বাড়ি থাকার অর্থ হচ্ছে যে আপনি ইউনিভার্সাল ক্রেডিটে হাউজিং এলিমেন্টটা পাবেন না। বাট আপনার যদি ইনকাম লো থাকে, ইউনিভার্সাল ক্রেডিট স্টিল আপনার জন্য একটা অপশন। আপনি যদি মনে করেন যে আপনি ফাইন্যান্সিয়ালি সার্ভাইভ করতে সমস্যা হচ্ছে আপনার এবং আপনি স্ট্রাগল করছেন, আপনার ইনকাম যথেষ্ট সাপোর্ট করছে না আপনার ডে টু ডে খরচের সাথে তাল মেলাতে, আপনি ইউনিভার্সাল ক্রেডিটে যেতে পারেন। আপনার জন্য অপশন খোলা আছে। হাউজিং এলিমেন্টটা না পেলেও স্ট্যান্ডার্ড অ্যালাউন্স প্লাস আপনার বাচ্চা থাকলে চাইল্ড এলিমেন্ট মিলায় আপনি কিছুটা সাপোর্ট ওখান থেকে পাবেন। আর একটা আশার কথা হচ্ছে যে আমরা দেখছি মার্কেটে এখন পেট্রোল ডিজেলের দাম এখন অনেক কম, গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং ইন্টারেস্ট রেটও সরকার কাট করছেন আস্তে আস্তে। ইনফ্লেশনও, জিনিসপত্রের দামও আমরা দেখছি বাজারে অনেক সহনীয় পর্যায়ে আস্তে আস্তে চলে আসছে। আশা করি আপনাদের দুর্দিন খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে এবং আপনারা আবার আগের মতো একটু সচ্ছল অবস্থায় ফেরত আসবেন।